তো গাইজ আজ একটা সোলারর এমপিপিটি কন্ট্রোলার আনছি যারা এমপিপিটি কন্ট্রোলার খেয়ে ইউজ করতো যারা নাকি উপরে বড় বড় প্লেট লাগাইলে আছে আর গরু একটা নর্মাল ব্যাটারি বা নর্মাল ইনভার্টার আছে আপনি এই কন্ট্রোলারটা বর্তমানে আমি অনলাইন থেকে আইছি দেখতে হয়েছিল এটা আনবক্সিং করি আপনি দেখাই জাস্ট আইছে আর এগুলো আপনি ক্লিয়ার দেখায় লোনেক্স কোম্পানির একটা এমপিপিটি কন্ট্রোলার যেগুলোর মাঝে আপনি এগুলো বিওসি 100 ভোল্ট মানে এগুলোর মাঝে আপনি সোলার প্লেট 100 ভোল্ট সোলার প্লেট লাগাইতে পারলা আর তলে আপনি তো চাই এগু ব্যাটারি হোক চাই দুগু ব্যাটারি হোক এগুলো কন্ট্রোল অটোমেটিকলি হয়ে দিব দেখো এটা এগুলোর কানেকশনের সিস্টেম ওগুলো আছে তোমার আপনি তোর সোলারের কানেকশন আর ওগুলো লিখে মেইন লাইন ইন আর আউট দেখো এটা মেইন লাইনের ইনের মানে নিউট্রাল দেওয়া নাই খালি ফেজ ওগুত ইন দিবা আর এগুত আউট দিবা লেখা আছে এসি আউট এসি ইন মানে মেইন লাইন ওগুত ইন হইব আর ওগুত ফেজ ইন হয়ে গিয়ে আপনি তোর ইনভার্টার গিয়ে লাগবো আর এগুলো দেখা যায় এটা আপনি তোর সোলারের কানেকশন আর ব্যাটারি কানেকশন এক সাইড হইলে ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস ও সাইডে আপনি তোর সোলার প্লাস সোলার মাইনাস এই কন্ট্রোলারের এমপিপিটি কন্ট্রোলারের খাসিয়ত ওহান আপনি লাগে উপরে আপনি তোর প্যানেল সিরিজ কানেকশন চাই 100 ভোল্ট হোক আপনি লাগাইয়ে দিতে দেয় তলে দিয়ে একটা ব্যাটারি 12 ভোল্টও দিতে দেয় বা 140 ভোল্ট যদি আপনি তোর প্লেট হয় তাহলে দুইটা ব্যাটারি দিতে পারবা আর ওই সবার এমপিপিটি কন্ট্রোলারে কাম করে এমপিপিটি কন্ট্রোলারের যথেষ্ট ফায়দা আপনি তো কিনা মানে এখন ধরিলেও 500 ওয়াটের 24 ভোল্টের প্যানেল হয় 500 ওয়াটের 24 ভোল্টের প্যানেলে আপনি ধর 20 এম্পিয়ার কারেন্ট দিয়ে আর ভোল্টেজ থাকবো এখন 24 ভোল্টের প্লেটের ভোল্টেজ কমসে কম 50 ভোল্ট থাকবো 24 ভোল্ট দিয়ে আপনি তোর ব্যাটারি চার্জ দিব বাকি যেখানে ভোল্টেজ এখন তোর রইব না প্রায় 25-26 ভোল্টেজ হোক ভোল্টেজ এখন তোর এম্পিয়ারে আবার কনভার্ট করে দিব যে নর্মাল যদি আপনি তোর 20 এম্পিয়ার হয় তো এক্সট্রা 10 এম্পিয়ার আপনি ভাইলিবা এগুলো কি এমপিপিটি কন্ট্রোলারের খাসিয়ত আর দুসরা খাসিয়ত হইলে কইলাম জানি উপরে আপনি 100 ভোল্ট প্লেট লাগাইতে পারবা আর তলে 12 ভোল্ট ব্যাটারি এগু ব্যাটারি লাগাইলে আপনি তো চলবো চলো এটা আমরা বড় একটা সোলার সিস্টেম পিএম সূর্যের থেকে একটা সোলার প্লেট দিয়ে এটা কানেকশন করবো নর্মাল একটা ইনভার্টার দিয়ে এটা হয় সোলার ইনভার্টার কনভার্ট করবো যেগুলো দেখতে হইতে আমরা সোলারের ডিসি কেবল আনছি যেটা 6mm কেবল দেখতে হইতে খুব ভালো কেবল কালকে যেটা আগের ভিডিওতে আপনি দেখলে সেম ওলার ডিসি কেবল দেখতে হইতে আনছি অরিজিনাল সোলারের ডিসি কেবল আর লগে দেখতে হইতে কানেক্টার আনছি যে কানেক্টার দিয়ে আমরা ডুয়েল পুল কানেক্টার দিয়ে হগো তো তার কানেকশন দিলেই আর আমরা করে দিও কানেকশন লইয়া নর্মাল ইনভার্টার দিয়ে আমরা চার্জ দিব তো আই গেছি গাই সালোর উপরে দেখতে হইতে এই যে ছয়খান প্লেট লাগাইল এখানে এটা এখন প্লেট আছে আপনি তোর 48 ভোল্ট মানে ধরলে 50 ভোল্ট কিন্তু এই ছয়খান কিন্তু সিরিজও লাগাইল আমরা ওখান থেকে জাস্ট কেবল দিয়ে দেখতে হইতে কেবল দিয়ে আমি হোম কানেক্টার দিয়া একটা লাল প্লাস ওয়ার লাগাই দিছি আর ও খালা ওয়ার যেটা এটা মাইনাস ওয়ারও লাগাইমু বাস এখান ওয়ার থেকে কারেন্ট আমরা যাইব কি কিন্তু এখান প্লেটের ভোল্টেজ হইল গিয়া 48 ভোল্ট কিন্তু 48 ভোল্ট হইলে কোনো অসুবিধা নেই আমরা দোকানের ভোল্ট হইলো 100 ভোল্ট হইলেও আমরা কন্ট্রোলারে দাঁড়িব কারণ আমরা কন্ট্রোলার যখন একটা ব্যাটারি দিয়ে লাগাই এই কন্ট্রোলারের ফেসিলিটি 12 ভোল্ট ব্যাটারি আমরা একটা ব্যাটারি মানে 12 ভোল্ট ব্যাটারি দিয়া এইগুলা একটা প্লেট দিয়ে আমরা নিতে পারবো 100 ভোল্ট পর্যন্ত আর দুইটা ব্যাটারি মানে 24 ভোল্ট হইলে আমরা 140 ভোল্ট পর্যন্ত এই কন্ট্রোলার মাঝে রেডি দিতে পারবো এটা হইল কি লোনেক্স কোম্পানির একটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার যেটা যদি আপনি লইতে চাই তাহলে আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিলাইমু হতে কি আপনি লইতে পারবা তো সিস্টেমটা আমি আপনাদের দেখাই একটা কানেকশন তো আমরা লই লিছি আর একটা কারেন্ট হসাইতে করবো সেটা নাটক ক্লিয়ার করা লাগে এই যে 6টা প্লেট আছে বাস একটা প্লেট থেকে লই লিমু আর যদি আপনি দুইটা ব্যাটারি লাগাইতো দুইটা প্লেট থেকে লইতে পারবা বা তিনটা প্লেট থেকে আপনার সিরিজ দিয়ে লইতে পারবা কেন মাঝে যদি আমরা চাই দুইটা প্লেট থেকে কানেকশন লইতাম তেবও পারমু কিন্তু একটা ব্যাটারির লাগিন একটা প্লেটও যথেষ্ট দুইটার দরকারও নাই দুইটা ব্যাটারি হইলে আমরা দুইটা থেকে কানেকশন লইলাম মানে এই এখান থেকে যে কোনো এখানের বা দুইখান থেকে আপনি কানেকশন লইতে পারতো এখন তার কাবল কানেক্ট করে দিছে তলে নিয়া কানেকশন করি এখন দেখাই যে কন্ট্রোলারে কী হিসাবে কাম করে সোলারে যেহেতু রোদ নাই এখন তার দেখাইতে পারতাম না তো গাইস দেখতে দেখতে ফাইনালি কন্ট্রোলার আমরা লাগাই দিলাম কন্ট্রোলারটা বর্তমানে যেহেতু রাইট যার কারণে এটা লাইট জ্বলে না কিন্তু এর মাঝে দেখো যে কন্ট্রোলারটা অন হয়ে গেছে এর মাঝে দেখার লাইটটা তোরা জ্বালাই দেখাই দেখো এটা লাইট জ্বালাইছি কন্ট্রোলারটা দেখার কিন্তু এখন যেহেতু রাইট হয়ে গেছে যার কারণে সোলার পাওয়ার অ্যাভেলেবল নাই নাহলে আপনাদের দেখাইলাম কিন্তু কানেকশনগুলো আপনাদের দেখাই ও যেটা মেইন লাইন দেখতে হয়েছে মেইন লাইন আমরা ও বোর্ড থেকে যেটা ওয়্যার লইছি এই মেইন লাইনে ইয়া এগুলোর ফেজের মাঝে লাগছে এগুলোর মাঝে কানেক্টিভিটিটা ওইগুলো দেখো এটা এখানে লেখা আছে এসি ইনের মাঝে অনলি ফেজটা দিছি আর এসি আউট মানে ইনভার্টারের যেটা মেইন কেবল দেখো এটা ইনভার্টারের যেটা মেইন কেবল আগে বোর্ড লাগাই রাখলো এগুলো ফেজ অনতেই গেছে পলা ফেজ অন আইছে আর গুড়িয়া ফেজ অনতেই গেছে আর নিউট্রালটা ডাইরেক্ট করিয়া লাগাই দিছি মানে নিউট্রালটা ডাইরেক্ট হইলে ওগুলো কি তার মেইন এসি লাইনের কানেকশন আর ডিসি লাইনটা আপনাদের দেখো এটা ও সোলার তার সিম্বল দেওয়া আছে এই দেখো হইলো কি সোলার থেকে যে লাইন আইছে প্লাস আর মাইনাস
আর এই দুঃখ হইলে ডাইরেক্ট ব্যাটারির মাঝে গেছে, তো এটা ব্যাটারির মাঝে ভিতরে গেছে, তখন এবার দেখাই না। তো এই সোলার বহুত ব্যাটারির একটা ফিচার্স আছে, যেহেতু কারেন্টের লগে কানেকশন দিছি বা ওখানে থেকে কারেন্টের লাইন এনে বন্ধ করলেও কারেন্টের লাইন বন্ধ দিয়ে চলাইতে হয় না। তো এগুলোর সবচেয়ে বেহতরিন খাসিয়ত যেটা আছে এটা হইল গিয়া যতবিল আপনি তোর সোলারের কারেন্ট আইতে থাকবো হে অতবিল আপনি তোরে সোলার থেকে চালাইব, বা যতবিল আপনি তোর ব্যাটারির মাঝে কারেন্ট থাকবো অতবিল আপনি তোরে ব্যাটারি থেকে চালাইব। আপনি তোর মেইন কারেন্ট লইতো না। যে সময় মেইন কারেন্ট কোন সময় লইব, যে সময় ধরো রাইট সোলার কারেন্ট তো নাই আর প্লাস ব্যাটারির চার্জ আপনি তোর কমিয়া হয়ে যাব, যে সময় উপায় নাই, সে সময় হে কারেন্টের অটোমেটিক কানেক্ট করবো, যার কারণে কারেন্ট লাইন এগুলোর মাঝে কানেক্ট করা আছে। মানে দরকার হলে হে তার লইব, আপনি দিবার দরকারও নাই। তো সবচেয়ে বেস্ট খাসিয়ত ওখান এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। আর দুসরা হইল গিয়া আপনার তো যেমন কি আমি 48 ভোল্টের প্যানেল দিয়ে এটার মাঝে কানেক্ট করছি। এখন 48 ভোল্টের থেকে 14 ভোল্ট দিয়া যেহেতু একটা ব্যাটারির মাঝে লাগাইছি, একটা ব্যাটারি চার্জ করবো, বাকি যেখানে ভোল্টেজ ওখানে এম্পিয়ারে কনভার্ট করবো। ইয়ানি 48 ভোল্টের প্লেটের জন্য 48 ভোল্ট আপনার 10 এম্পিয়ার কারেন্ট দেয়, তো হে কিতা করবো 14 ভোল্ট দিয়ে কারেন্ট চার্জ দিব, আর বাকি যেখানে ভোল্টেজ ওখানে এম্পিয়ারে কনভার্ট করিয়া 16, 17, 18, 20 এম্পিয়ার পর্যন্ত এগিয়ে নিয়ে বানাইবো। এমপিপিডির সবচেয়ে বেহতরিন খাসিয়ত হইল গিয়া ওখান। আর দুসরা হইল গিয়া উপরে দি প্লেট আপনি 100 ভোল্ট লাগাইতে পারলে, আসলে দি চাই একটা ব্যাটারি লাগাও চাই দুইটা ব্যাটারি লাগাও, ইয়ানি একটা ব্যাটারি 12 ভোল্ট আর দুইটা ব্যাটারি 24 ভোল্ট। তো গাইজ আপনি এই একটা সোলার কন্ট্রোলার এমপিপিটি সোলার কন্ট্রোলার সিস্টেম কানেক্ট করে দেখাইলাম, এগুলোর বিষয়ে আপনি জানকারি দিলাম। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে, শেয়ার করবা, এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।